হ্যালো বন্ধুরা, শিল্পাস ট্রাভেল অ্যান্ড কুকিং ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি খুব সহজ একটি জলখাবারের রেসিপি শেয়ার করব। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমেই 1.5 কাপ মতন সুজি আমি এখানে জলে ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টা মতো। আর এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর নিয়ে নিয়েছি একটা ডিম। এবারে সুজির মধ্যে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে ময়দা, তারপরে নিয়ে নেব স্বাদ মতন লবণ, স্বাদ মতো চিনি, আর নেব সামান্য একটুখানি খাবার সোডা। ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। সবকটা উপকরণ মেশানো হয়ে গেলে এর মধ্যে ডিমটা দিয়ে দেব। ডিম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে একে একে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে গাজর কুড়ানোও দিতে পারো অথবা ক্যাপসিকামও দিতে পারো। সামান্য একটু কনসিস্টেন্সিটা পাতলা করার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, যাতে প্যানকেকের মিশ্রণটা খুব বেশি গাঢ়ও না হয়, খুব বেশি পাতলাও না হয়। সেই জন্য ঠিক এইরকম কনসিস্টেন্সিটাই রাখবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে প্রায় আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবারে গ্যাস জ্বালিয়ে তার উপরে একটা পাতলা চাটু বসিয়ে নেব। এর মধ্যে নিয়ে নেব সাদা তেল। দেখো আধ ঘন্টা পরে ঢাকাটা খুলেছি, মিশ্রণটা আমার অনেকটা সেট হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে তার মধ্যে এইভাবে মিশ্রণটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু হাইতেই রাখবে। দেখতেই পাচ্ছ এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সিম্পল এই রেসিপিটা। দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেলে প্লেটে তুলে রেখে দেবে। এইভাবে বাকি প্যানকেকগুলো একে একে বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এইভাবে মিশ্রণটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে দু পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। ভীষণ ক্রিস্পি হয় এটা, আর গরম গরম খেতেও কিন্তু খুব ভালো লাগে। খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। তৈরি করে সার্ভ করো টমেটো সসের সাথে, খুব ভালো লাগবে খেতে। বাচ্চাদের টিফিনে দাও, সকালে বা সন্ধেবেলায় জলখাবারে বানাও। যেমন তাড়াতাড়ি এটা হয়ে যায় তেমনি এর টেস্টও কিন্তু খুব ভালো লাগে আর একদম নরম তুলতুল করে। বাড়িতে তোমরা অবশ্যই বানাও আর আমাকে কিন্তু কমেন্টে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে। দেখা হবে খুব শিগগিরই পরের একটি কুকিং ব্লগ নিয়ে।